আমি যখন প্রচণ্ড পরিমাণে পিছিয়ে যাই, মানে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু আমার এডিট করতে ভালো লাগছে না, আমার ভয়েস ওভার দিতে ভালো লাগছে না, তখন আমি কি করি, জল খেতে পারি না। কোথার জল আমি খেতে পারি না, আমার তিতো লাগে। ওই পারি না বলতে গিয়ে আজকে আমার এই সমস্যা। তবে তোমরা আমার লাইফস্টাইল পছন্দ করো, সেই জন্য আমার ভিডিও দেখো। আমার লাইফস্টাইল যদি না পছন্দ করতে তাহলে ভিডিও দেখতে না। সে আমার নতুন একটা স্মল বিজনেস স্কুবি স্টুডিও, যা তোমাদের সামনেই আজকে আমি সমস্ত কিছু। আমি গরমে শাড়ি পরে যাব না ভাই, আইব্রো করতে যাব শাড়ি পরে যাব, কি বলছে? গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে 31 মে। দেখতে দেখতে এই মাসটাও কেটে গেল। এই মাসটা যখন শুরু হয়েছিল তখন আলাদাই একটা আনন্দ শুরু হয়েছিল, কারণ সামনেই শকুন্তলা কালী পুজো। আর শেষও হলো ভালো দিকেই। প্রতিটা মাসের মধ্যেই ভালো মন্দ মিশেই থাকে, তবে এই মাসটার মধ্যেও সেরকমই ছিল। আর কালকে হচ্ছে 1 জুন, আর তোমরা এই ভিডিওটা কালকে দেখবে, মানে আগামীকাল দেখবে। তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি আগের থেকে এখন ঠিক আছি, অনেকটাই ভালো আছি। আমার ব্লাড টেস্টও করা হয়েছে রিসেন্ট। আমার বুকে ইনফেকশন হয়েছিল, যেটা আমি জানতে পারি চেক আপের পর গিয়ে। কারণ আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন ডাক্তার আমাকে কিছু বলেনি, মানে পেশেন্টকে তো কিছু বলবে না, আর মাও সেইভাবে কথা বলতে পারিনি। যাই হোক, আমার বুকে ইনফেকশন হয়েছিল, তো তারপর সেটা ব্লাডে আমার ছড়ায়। কিন্তু রিসেন্ট যেই আমি ব্লাড টেস্টটা করলাম সেখানে অনেকটাই ঠিক আছে, কিন্তু এখন প্রপার মেডিসিনের মধ্যে থাকতে হবে। আর 2 মাস অন্তর অন্তর চেক আপ আছে, আর একটু ঠিকঠাক করে চলতে হবে। বডি ডিহাইড্রেট হবার একটা কারণ আমাকে প্রায় আমি কলকাতার বাইরে থাকি, আর সেখানে গিয়ে আমি জল খেতে পারি না। কোথার জল আমি খেতে পারি না, আমার তিতো লাগে। ওই পারি না বলতে গিয়ে আজকে আমার এই সমস্যা। তবে সমস্ত জায়গার জলই আমাকে খাওয়া অভ্যেস করতে হবে, সেই কারণেই আর কি হয়েছে। আবার বুকে ইনফেকশনটা হয়েছে হয়তো পলিউশন থেকেই হয়েছে, অনেক ব্যাপার থাকে। এবার আমি আমার হাতের অ্যালার্জি হোমিওপ্যাথি ডাক্তার দেখেছি। তার আগে এন্ট্রোটা দিয়ে নিই। সো বাই দ্য বে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমি এই হাতের এই অ্যালার্জিগুলো, যেগুলো আমার বড্ড সেন্সিটিভ স্কিন, এই অ্যালার্জিগুলো হয় যে ফিঙ্গারে, তো সেটার জন্য আমি হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছি। তো ডক্টর একটা কথাই বললো যে তোমার লাইফ থেকে মটনটাকে পুরো বাদ দিতে হবে, আর আমি এমনি অত বেশি মাটন লাভার নই। এটা কি একটা যেন ডিজিজ বললো, যেটা ঠিক হওয়ার সম্ভাবনা একদম নেই, এটা আমাকে নিয়েই এগোতে হবে। আর এটা কোনো অ্যালোপ্যাথি ঠিক করতে পারবে না, আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথির ওপরেই আমাকে থাকতে হবে। তবে আমাকে কন্টিনিউয়াসলি মেডিসিন ট্রাই করতে হবে। আমার খুব ভালো লাগছে আমার এগুলো শুধুমাত্র ফিঙ্গারে আছে, এটা অনেকের ফুল বডিতে হয়, কারোর পায়ে হয়, মানে সব জায়গাতে হয়। কিন্তু এটা যদি আমি এখন থেকে প্রপার ট্রিটমেন্ট করি তাহলে আমার এই অ্যালার্জিটা একদম কমে যাবে। এবং আমার প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন, আমাকে খুব সাবধানে থাকতে হয়। আমি না তো যেতে পারি কারোর বাড়িতে, না কারোর বাড়িতে গিয়ে আমি নাইট স্টে করতে পারি, আমি কিচ্ছু পারি না। যদি সেটা পরিষ্কার একদম জায়গা হয় তবে গিয়ে করতে পারি। তো এখানে প্রচুর ওষুধ দিয়েছে, ওষুধটা আমাকে মিলিয়ে মিলিয়ে খেতে হয় একদম টাইম টু টাইম। আবার এই ওষুধ শেষ হয়ে গেলে আবার ডক্টরের কাছে যাব। অ্যালার্জি টেস্ট হয়েছে, অ্যালার্জি টেস্টের মানে অ্যালার্জি প্রোফাইলটা 1 সপ্তাহ পর আসবে। সেখানে প্রপার লেখা থাকবে যে আমার কি কি চলবে কি কি চলবে না, এটা একটা। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে ইন্টারেস্টিং কিছু, বিকজ আমি আমার ক্রাফটে আনতে চলেছি স্কুবি স্টুডিও, যেটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। এবং ডোরির আরও একটা ব্র্যান্ড ক্রিয়েট করছি আমি, তো সেটাই তোমাদেরকে দেখাবো যে স্কুবি স্টুডিওটা কী, এবং আজকে সারাদিন যেটা হয় সেটা আমি আমার ভিডিওতে শেয়ার করব। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এবং আমি বড় বাজার থেকে অনেক প্রোডাক্ট তুলেছি, অনেক ভালো ভালো কিছু তুলেছি। তো সেগুলো কি এবং স্কুবি স্টুডিওটা কি হতে চলেছে সেটা ডেফিনেটলি আজকে শেয়ার করব, সবটাই তোমাদেরকে বলবো। তো চলো একটু ধৈর্য ধর, আমি ফ্রেশ হয়ে আসছি, দেন কথা বলছি। আমার হোমিওপ্যাথি প্রচণ্ড পরিমাণে শ্যুট করে, ঠিক আছে। এতে আবার অ্যালোপ্যাথির ডাক্তাররা হোমিওপ্যাথিদেরকে ঠুকে বলে যে আমি ট্রাস্ট করি না, আমার কোনো বিশ্বাসও নেই হোমিওপ্যাথির ওপরে। বাট ট্রাস্ট মি, যাদের হোমিওপ্যাথি শ্যুট করে আমার মনে হয় তারা ভীষণ লাকি, কারণ হোমিওপ্যাথির মধ্যে কোনো সাইড এফেক্ট থাকে না এবং হোমিওপ্যাথি খাওয়া খুব 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 ভালো। আমার ভাই হোমিওপ্যাথি প্রচণ্ড পরিমাণে শ্যুট করে অ্যালোপ্যাথির থেকে, কারণ ওই অ্যালোপ্যাথির ওই
বড় বড় মোটা মোটা ওষুধ আমার মনে হয় যে শরীরের পক্ষে প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে। এবং আমার কত যে হেয়ার ফল হচ্ছে আমি তোমাদেরকে বলে বলতে পারবো না, সেটা শুধুমাত্র ওষুধের এফেক্টের জন্য হচ্ছে। আমার হোমিওপ্যাথি প্রচণ্ড পরিমাণে শ্যুট করে। তো এখানে হচ্ছে লেখা আছে কোন ওষুধ কখন খাবো, আর এখানে হচ্ছে এইগুলো। তো এটা দেখে দেখে এখন খেতে হবে। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন খুব পিছিয়ে যাই, মানে আমি তো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, সবসময় থাকার চেষ্টা করি, কারণ এটা আমার কাজ। আমি যখন প্রচণ্ড পরিমাণে পিছিয়ে যাই, মানে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু আমার এডিট করতে ভালো লাগছে না, আমার ভয়েস ওভার দিতে ভালো লাগছে না, তখন আমি কি করি, তখন আমি ধরে সব ভিডিও ডিলিট করে দিই, আমি আবার নতুন করে শুরু করি। কারণ আমি মনে করি যে পুরনো জিনিস দেখলে বেশি কষ্ট হবে, আমার মনে হবে যে টাইম মতন পোস্ট করতে পারতাম, সবাই আপডেটটা জানতে পারতো। কিন্তু আমি কি করি, আমি পুরনো ভিডিও ধরে ডিলিট করে দিই। আমার যেগুলো মনে হয় যে ডিলিট করে দেওয়া দরকার সেগুলো আমি ধরে ডিলিট করে দিই। তো ওটাই আমি করেছি। আজকে আমি আমার ফোনটা পুরো ফাঁকা করেছি কালকে রাত্রিরে, কারণ আমি আবার নতুন করে স্টার্ট করব। তাতে যদি একটু সময় লাগুক, কারণ এমনি আমার ইনস্টা ফেসবুক প্রপার রিচ ডাউন হয়ে গেছে, অনেক কটা ফলোয়ার্স কমে গেছে। বাট এটা নিয়ে ভাবলে হবে না, কারণ আমি জানি আবার বাড়বে। অ্যালগোরিজমের কারণে এটা হয়ে থাকে, সবার হয়, আমারও হয়েছে। কন্টিনিউয়াস করতে হবে, সমস্ত কিছু কন্টিনিউয়াসলি বজায় রাখতে হবে, তাহলে আবার সমস্ত কিছু হয়ে যাবে। তো এটাই আর কি বলা। তোমাদেরকে আমি এই কথাটা বলে একটাই মেসেজ দিলাম, যে যখন পিছিয়ে যাবে তখন হেরে যাবে না। পিছিয়ে যাওয়া মানে আবারও কিন্তু সামনের দিকে এগানো, কারণ বাঘ যখন শিকার করে তখন কিন্তু পেছনে পাটা নিয়ে যায়, তারপর অ্যাটাক করে, তাই তো? তো এরকমই একটা ব্যাপার। তো চলো আমি ওষুধগুলো খেয়ে নিই, তারপর শাওয়ার নিই, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি, পাই টু পাই সমস্ত কিছু আজকে বোঝাবো। তো সঙ্গে থাকো। তোমাদের সাথে গতকালের একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে হেয়ারের বিষয়, কি করে নিজের হেয়ারকে দ্রুত বড় করবে, ড্যান্ড্রফ কমাবে। আশা করি তোমরা সেই ভিডিওটা অনেকে দেখেছো। যারা দেখেছো তাদের জন্য আজকের ভিডিওর এই পার্টটুকু, যে আমি তো অয়েল মাথায় রয়েছে, এবার হচ্ছে এই শ্যাম্পুটা। এখন কিন্তু আমি এই প্রোডাক্টগুলো ইউজ করব সপ্তাহে 3 দিন। তো এবার আমাকে শ্যাম্পুটা করতে হবে। অয়েলটা জাস্ট রাত্রির বেলা আমি অ্যাপ্লাই করেছি, এবার আমি শ্যাম্পু করে ফেলবো। তো আমি এখানে মগেতে জল নিয়েছি, মোটামুটি ওই 2 কাপ মতন জল নিই, 2 কাপের একটু বেশি। এবার এই বোতলগুলো ছোট ছোট, এই শ্যাম্পুগুলো কিন্তু ওরকম লাক্সারি শ্যাম্পুর মতন নয় যে প্রচুর ফেনা হবে, এরকম কিন্তু নয়, কারণ আয়ুর্বেদিক জিনিসগুলো কিন্তু একটু অন্য ধরনেরই হয়। তো এটা আমাকে জলের মধ্যে ইউজ করতে হবে, মানে আমাকে এই জলের মধ্যে শ্যাম্পুটা দিতে হবে মোটামুটি 2 চামচ বা 3 চামচের মতন। তারপর এখান থেকে নিয়ে আমাকে ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে, তবে খুব বেশি কিন্তু ফেনা হবে না। তো এখানে আমি শ্যাম্পুটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমাকে কি আরো কম জল দিতে হতো? এটা তোমার 2 দিনেই শেষ হয়ে যায় মনে হচ্ছে। আমাকে আমাকে আরো কম জল দিতে হতো। যাই হোক, আমি একটু বেশি জল নিয়ে নিয়েছি। ইটস ওকে, এটাও আমি ওয়াশরুমে নিয়ে যাবো, দরকার পড়ে তো এখান থেকে অ্যাপ্লাই করে নেবো। তো আমি শাওয়ারটা নিয়ে আসি, শাওয়ারটা নিয়ে আসার পর কেমন হয় আমার হেয়ারটা, আমি সেটা তোমাদেরকে রেজাল্টটা দেখাবো। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম মেঘলা করে এসছে। এরকম ওয়েদারে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি শুধু একটা কথা ভাবছি, আমার ক্রাফটে গাফিলতি করে কাজ করে তোমাদের ভালোবাসায় এখন অবধি মোটামুটি 40টার ওপরে আমি অর্ডার, শুধুমাত্র ডিসেম্বর মাসটাকে নিয়ে 40টা মতন আমি অর্ডার নিয়েছি, ডিসেম্বর আর জানুয়ারির হাফটুকু নিয়ে। আর ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 3টে মাস মিলিয়ে মোটামুটি ওই 40-45টা মতন অর্ডার আমি নিয়েছি। তুমি ভাবো, আমি যদি 40-45টা অর্ডারের ভিডিও করতাম, তাহলে তোমরা আরও সমস্ত কিছু স্যাম্পেলের বিষয়ে জানতে পারতে। শুধুমাত্র আমার কিছু কিছু গাফিলতির অনুযায়ী আমি ভিডিও করিনি। প্রতিটা জিনিসের যদি আমি ভিডিও রাখতাম, তাহলে তোমাদেরকেও আমাকে মেসেজ করে বা আমার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে বারবার ধরে স্যাম্পল চাইতে হতো না। 1 মিনিট। হ্যাঁ রে বল। হ্যাঁ, ও আছে। ঠিক আছে তাহলে, 7টার দিকে যেতে বললো। ঠিক আছে তো 7টার দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক একটু আছে, খেয়ে ঘুমিয়ে নেবো। ঠিক আছে, আমাকে তাহলে ফোন করিস রেডি হওয়ার আগে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ রাখ। হ্যালো, হ্যাঁ বল।
আমি গরমে শাড়ি পরে যাব না ভাই, আইব্রো করতে যাব শাড়ি পরে যাব, কি বলছে? না শাড়ি পরবো না। না দেখছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আইব্রো করতে যাব, মৌলি ফোন করে বলছে আইব্রো করতে যাবো, ভাই শাড়ি পরে যাবো। এরকম একদিন হঠাৎ করে শাড়ি পরে বেরানোর কথা, শাড়ি ফাড়ি পরে বেরালাম, এখান থেকে এইটুকু এলাম, চলে এলাম। ওর মাঝে মধ্যে এরকম শখ জাগে, আর শখটা সেই বৃষ্টির দিনেই জাগে ওর। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে, যদি আমি ভিডিও করে রাখতাম তাহলে তোমাদেরকে আমাকে বারবার ধরে স্যাম্পল চাইতে হতো না, তাহলে ভাবো যে আমি কতটা নিজের কাজের প্রতি গাফিলতি দিয়েছি। তো আমি আবার ক্রাফটিংটা স্টার্ট করেছি, যেহেতু দেখো সেই টাইমটাতে স্টার্ট করতে পারিনি, মিডিলে 1 মাস, কারণ আমার প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার ছিল, বাইরে ছিল। তো বাইরে আর ঘরে দুটো একভাবে ওইভাবে সামলানো যায় না, তো সেই কারণে করিনি। তো এখন যে কটা অর্ডার এসছে, ওই কটা অর্ডার আমাকে পাঠিয়ে দিয়েছে যে কী কী এসছে, তো সেগুলো আমি খাতাতে নোট করে আবার বানাতে শুরু করে দেবো। তারপরে আমি মেন জিনিসটা নিয়ে বসবো, স্কুবিটা নিয়ে তোমাদেরকেও বুঝিয়ে দেবো, ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা দেখতে পারো এবং ব্যাপারটা বুঝতে পারো, কেমন? তো চলো আমি এগুলো নোট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের যারা যারা এখন অবধি ক্রাফটের জুনে কিন্তু আমার একটা অফার চলছে, আমি একটা অফার রেখেছি। তো তোমরা যারা যারা অর্ডার করতে চাও ডেফিনেটলি কিন্তু অর্ডার করো। একবার ক্রাফট উইথ ডোরির পেজটা থেকে ঘুরে এসো, তো ঘুরে আসার পর ওখানে লিস্ট রয়েছে, তোমরা একবার দেখে নিও, আর যাদের যাদের মনে হবে ডেফিনেটলি কিন্তু অর্ডার করো। ফাইনালি আমি শুরু করতে চলেছি আমার নতুন একটা স্মল বিজনেস, স্কুবি স্টুডিও, যা তোমাদের সামনেই আজকে আমি সমস্ত কিছু আনবক্স করছি এবং তোমাদেরকে গুছিয়ে বলছি। আমি খুব ছোট থেকেই নিজের জীবনটাকে না একঘেয়েভাবে দেখতে চাইনি। মানে আমি শ্যুট করছি মানে যে আমি শুধু শ্যুটই করব এমনটা নয়। আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে কাজের ক্ষেত্রে এক্সপ্লোর করতে, কারণ আমি যদি কাজের ক্ষেত্রে এক্সপ্লোর না করি তাহলে আমাদের পক্ষে কখনোই জানা সম্ভব হবে না যে কোনটা আমাদের জন্য শ্যুট করছে, কোন বিজনেসটা আমাদের জন্য পারফেক্ট। আর যারা বিজনেস মাইন্ডের তারাই এই ব্যাপারগুলো ফিল করবে, বিকজ আমার চাকরি বাকরি খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য ওই দিকে আমার ছোট থেকে ইন্টারেস্ট নেই। কিন্তু আমার যেহেতু বিজনেস, ভিডিও, এই তারপর হচ্ছে সিনেমা, এই সব জিনিসগুলো যেমন আমাকে ছোট থেকে খুব অ্যাট্রাক্ট করে, তো এই বিষয়গুলো নিয়ে থাকতেও আমার ভালো লাগে। তো ওই জন্য আমি স্টার্ট করতে চলেছি আমার নতুন স্মল বিজনেস, স্কুবি স্টুডিও। তো সেই স্কুবি স্টুডিওটা কি সেটা আমি তো তোমাদেরকে বলছি, কারণ ওটা তোমাদেরকে একটু গুছিয়ে বলতে হবে, কারণ আমার কাছে এখন এই মুহূর্তে কোনো রেফারেন্স ভিডিও নেই যেটা তোমাদেরকে দেখিয়ে আমি বোঝাতে পারবো। বাট বলি, আমি প্রচুর প্রোডাক্ট তুলেছি, স্টেশনারি আইটেম এবং মেকআপ আইটেম, এই জিনিসগুলোই হচ্ছে মেন আইটেম। তো আমি কি কি তুলেছি তোমাদেরকে প্রথমে দেখাই। এইখানে দেখো, সমস্ত কটাই কিন্তু, সব প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো। এখানে রয়েছে লিপ বাম, লিপ বামের সেট। এখানে রয়েছে হেয়ার ব্যান্ড, ব্লেন্ডার, ক্লিপ, এখানে ছোট ছোট ক্লিপ, ব্রেসলেট, অ্যান্টি ট্যানিক্সের জুয়েলারি, ক্রাঞ্চিজ, লিপস্টিক, নিউড শেড যেটা মেয়েদের সব থেকে বেশি এখন পছন্দ, লাইনার, নেল পলিশ, নেল স্টিকার, এখানে রয়েছে একটু টিউলিপ ক্রাঞ্চিজ, প্রচুর কিছু রয়েছে। এখানে রয়েছে পাউডার পাফ, এখানে অনেক কিছু আছে। তো মোটামুটি আমি সমস্তটা সাজিয়ে তোমাদেরকে বলি, একটু গুছিয়ে নিই। এখানে রয়েছে স্টেশনারি আইটেম এই প্লাস্টিকটাতে, তো একটু গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে বিষয়টা খুলে বলছি। এখন সমস্ত কিছু সরানো সেটানো রয়েছে। এখন বাজে হচ্ছে কটা বাজে বুঝতে পারছি না, 5:30 বাজতে দেয়। আমি এখানে মুড়ি ঘুগনি নিয়ে বসেছি, আর এগুলো পরপর পরপর হিসেব হচ্ছে। এগুলো সব গোছানো হয়ে গেছে। গোছাতে গোছাতে আমার আবার পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছে, যেরকম আমার পেটে পেন হচ্ছিল ওরকম হতে শুরু করে দিয়েছে, দিয়ে আমি আর কোনো কাজ টাজ করিনি। কি মা, মুখটা কেমন হয়ে যাচ্ছে। দিয়ে আমি আর কোনো কাজ ফাজ করিনি, এখন যাচ্ছি আইব্রোস করতে। আইব্রো বেড়ে গেছে, সে শকুন্তলা কালী পুজোর আগে করেছিলাম, আর যাব কিছু ক্রাফটের প্রিন্ট আউট করানো বাকি রয়েছে সবকিছু, তারপর তোমাদেরকে এসে ব্যাপারটা বলছি। শুধু বারবার ধরে বলেই যাচ্ছে তোমাদেরকে ব্যাপার বলছি আর ব্যাপার বলছি না, হয়তো তোমরা স্কিপ করে অনেক দূর চলে গেছো, কিন্তু স্টে করে যাও,
सबर का फल मीठा होता है। জাস্ট একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ছিল তোমাদেরকে, সেটা হচ্ছে আমি আজকে ভেবেছিলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করব আমার বিজনেস রিলেটেড, কিন্তু আমি আজকে অনেকটা বেশি কাজ করেছি। ইভেন গতকাল সারা রাত আমি ঘুমোইনি, ভোরবেলা ভোরবেলা ঘুমিয়েছি। তো সেই জন্য শরীরটা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। আর আমার যেহেতু এখনও অল্প সংক্রান্ত ইনফেকশন রয়েছে ব্লাডে, তো সেই কারণে আমার টাইম টু টাইম কিছু না করলে পেটে ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। আজকেও ঠিক তাই। তার মধ্যে কালকে একটা ফাইল ওষুধ খেতে ভুলে গেছি, তো যার কারণে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। কিন্তু আমাকে বেরোতে হতো, কারণ কালকে আমার ক্লায়েন্টকে ডেলিভারি করার রয়েছে। তো সেই জন্য আমাকে বেরোতে হতো বলে আমি অনেক কষ্ট করে বেরিয়েছি। কয়েকটা জিনিসও কেনার ছিল, জুডিও গেলাম, একটা জুতো কিনলাম। তো সেই কারণে আমি আর এই যে এখানে সব কিছু রাখা আছে, আমি আর এখন ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পারছি না। খুব টায়ার্ড, জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়বো। শুধু এইটুকু বলবো যে কালকে যে নতুন ভিডিওটা স্টার্ট করব, তোমরা জাস্ট একটু ওয়েট করো। আমি কালকে তোমাদের সাথে, মানে আগামীকাল তোমাদের সাথে পুরো বিজনেসের বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো এখানেও চলে এসছে অ্যামাজন থেকে একটা জিনিস, তো সেটা কি সেটাও আমি তোমাদের সাথে কালকে আনবক্সিং করব। আজকের জন্য এইটুকু থাক। আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। একটা ডেলি ব্লগার তার দৈনন্দিন জীবনে কি কি ভিডিওতে শেয়ার করতে পারে? হ্যাঁ, তার পার্সোনাল কিছু ব্যাপার থাকে যেটা প্রতিটা মানুষেরই দৈনন্দিন জীবনে থেকে থাকে, স্নান করা, মানে এই রিলেটেড জিনিসগুলো তো আর শেয়ার করতে একজন ভদ্রবাড়ির তো কেউ পারে না। যে আমি স্নান করলাম সেটাও দেখালাম, যে আমি অনেক কিছু করলাম সেগুলো দেখালাম, সেগুলো তো নিশ্চয়ই কখনো কেউ পারে না। এই ছাড়া একটা ডেলি ব্লগার যতটা চায় ততটা শেয়ার করতে পারে। তো তার মানে এই নয় যে সে শুধুমাত্র ভিউজের জন্য করে, কারণ এটা আমার প্রফেশন। ডেফিনেটলি আমি চাইবো আমার ভিডিওতে যেন ভিউ হয়, তোমরা যেন দেখো। তোমরা আমার লাইফস্টাইল পছন্দ করো, সেই জন্যই আমার ভিডিও দেখো। আমার লাইফস্টাইল যদি না পছন্দ করতে তাহলে ভিডিও দেখতে না। তার মানে তারপরও এরকম কেন প্রশ্ন আসে যে এইরকম ভিডিও করা হচ্ছে তার মানে ভিউজের আশায় ভিডিও করা হচ্ছে? মানে এটাই আমি বুঝতে পারি না। আমি নর্মালি হসপিটালে একটা ভিডিও বানিয়েছি, তাও হসপিটালে আমার কাছে ফোন ছিল না। যেটুকু টাইম ফোন পাচ্ছিলাম সেইটুকু টাইমে বানিয়েছি। কেন সেটা বলেছি, কারণ আমি বাড়ি থেকে অলরেডি ভিডিও শুরু করে গেছিলাম। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করব, বাড়িতে গিয়ে অনেক দিন ভিডিও করব না এবং অনেক দিন আপডেট থাকবো না, তোমাদেরকেও কিছু জানাতে পারবো না। আর আমি চেয়েছিলাম অবশ্যই, তাই জন্য তোমাদেরকে জানিয়েছি। তারপরও কেন প্রশ্ন আসে যে ভিউজের জন্য মানুষ হসপিটালে গিয়ে ভিডিও করে? ভাই, আমার তো এত টাকা পয়সা বেশি হয়ে যায়নি। টাকা পয়সা বেশি হলে আমি একটা ফ্ল্যাট কিনতাম সবার প্রথমে, এতটা স্ট্রাগল করতাম না। টাকা পয়সা বেশি হলে আজকে একটা দুটো বাচ্চাকে পড়াশোনার দায়িত্ব নিয়েছি, হয়তো টাকা পয়সা অনেক বেশি হলে অনেক বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে পারতাম, অনেক মানুষকে কাজে ঢুকিয়ে দিতাম। তো এগুলো করতাম, তাই না? তাই মানুষের সম্পর্কে না জেনে কথা বলাটা একটু বন্ধ করো, ঠিক আছে? মানুষ কিছু বলে না মানে এই নয় যে কিছু বলতে জানে না, কেমন? তাই বি কেয়ারফুল প্লিজ। আর একটা ডেলি ব্লগার যতটা চায় সে ততটাই তার দৈনন্দিন জীবনে যা যা হচ্ছে সেটা দেখাতে পারে। আমি তো ভালো যে আমি শুধুমাত্র আমার পজিটিভ দিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি চাই না যে তোমরা অন্তত আমার ভিডিও দেখে কোনো নেগেটিভ থট আসুক। কারণ হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, সেরকম প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রতিটা ব্লগার যে সমান হবে তা একদমই নয়। তাই এতটা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে নেগেটিভের ছোঁয়া, কাজের প্রোফাইলে মানুষ ঠাট্টা মজা বানিয়ে দিয়েছে, কাজের প্রোফাইলটাকে নষ্ট করে কে কার সম্পর্কে বাজে কথা, তারপর বাজে পোস্ট, এসব হয় এখনকার প্রায় বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদের প্রোফাইলে। মানে যারা খুব ভালো তাদের নয়, যারা। তো আমি চাই শুধুমাত্র আমার প্রোফাইল থেকে যেন একটু পজিটিভ কিছু তোমরা যেন শেখো, একটু যেন মাইন্ডটা চেঞ্জ হয়, একটু যেন সোশ্যাল মিডিয়ার পার্সোনাল লাইফটা যেন একটু স্পেস থাকে, এইটা যেন আমি তোমাদেরকে শেখাতে পারি। ব্যাস, আমার আর কোনো উদ্দেশ্য নেই, আমার সত্যি আর কোনো উদ্দেশ্য নেই। আমার মনে হলো বলে আমি তোমাদের সাথে কথাটা বললাম। যেমন তোমাদের অনেক কিছু মনে হওয়া থেকে আমাকে অনেক কমেন্ট ছুড়ে বসো, ভেবে দেখো না, সেরকম আমারও মনে হলো বলে আমি একটা খুব ভদ্র প্রশ্ন জিজ্ঞাসা করলাম তোমাদেরকে। তো আমি আশা করব আজকের এই ভিডিওটাতে তোমরা সেই কমেন্টের রিপ্লাইগুলো, মানে এই প্রশ্নের কমেন্টগুলো একটু করবে। তো চলো টাটা, আমি কালকে যথাযথ সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। গুড নাইট।